মাত্র ১ পিস কলিজা দিয়ে কলিজার এই রেসিপিটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিন, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। রেসিপিটি তৈরি করার জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল, সাথে দিয়ে দিলাম এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজেরও দরকার হয় না। তো তারপর পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেলে এবং পেঁয়াজ থেকে ঘ্রাণটা সুন্দর আসলেই এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। সেটাকে একটু নেড়েচেড়ে চুলার আঁচ একবারে লোতে রেখে তারপর এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে কম, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, আর সাথে স্বাদ মতো লবণ। সবগুলো মশলা এখানে গুলিয়ে নিচ্ছি। তারপর ওই যে আদা রসুন মিক্সড করা এই পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি। মশলাটা চাইলে অন্যভাবেও কষিয়ে নেওয়া যায়, সো এভাবে কিন্তু সহজ হয় আর দ্রুতও হয়ে যায়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা আলু। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপর ধুয়ে দিয়ে দিলাম। তো এবার আলুটাকে একটুখানি নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, জাস্ট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন ঢাকনা দিয়ে আলুটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে যে কলিজাটা আমি রেখেছিলাম ওই কলিজাটাকে ছোট ছোট টুকরো করে পিচ করে কেটে নেব। তা আপনারা চাইলে কিন্তু এখানে কলিজার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমার ফ্রিজে একটাই পড়েছিল, তো ভাবলাম কি এই একটা দিয়ে আজকে রেসিপি বানিয়ে নিব, কারণ আমার ছেলের মাংসটা অনেক পছন্দ, 2-4 দিন পর পরই ওর রান্না করে দিতে হয় আর কি। সো যাই হোক, আপনারা বাড়িয়ে দিয়ে রান্না করতে পারেন, আর একবার হলেও অবশ্যই বানিয়ে নেবেন। বিশ্বাস করুন এটা অনেক টেস্ট হয় খেতে। আর রুটি, পরোটা, ভাত যা কিছুই বলেন না কেন সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগে। সো যাই হোক, কলিজাটা কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা কুসুম গরম পানিতেও প্রথমে একটু সিদ্ধ করে নিতে পারেন। সো একটা দেখে আমি আর সেভাবে করলাম না। তারপর ওই আলুটার মাঝে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নিব আলু কলিজাকে। তো একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলো দেওয়ার ফলে না দুর্দান্ত একটা টেস্ট হয়। খাওয়ার পর খাওয়ার সময় আর কি রসুনের কোয়াগুলো একদম নরম তুলতুলে হয়। যারা রসুন পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। সো যাই হোক, সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2টো সাদা এলাচি, আর দারুচিনি টুকরো দিয়েছি 4-5 টুকরো। একটা দারুচিনিকে ভেঙে দিয়েছি। তো লাস্ট পর্যায়ে মশলাটা অ্যাড করলে না মশলার সুন্দর ফ্লেভারটা থেকে যায়। তো মশলাটা দেওয়ার পরেও আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। অর্থাৎ টমেটো থেকে কিন্তু পানিটা উঠে এসছে, এজন্য প্রথম পর্যায়ের পানি দিতে হলো না। সো যাই হোক, পুরো দমে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে খুব ভালো করে, তারপর এখানে আমি 1 কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, সুন্দর ফ্লেভার চলে আসবে। যেহেতু এটাকে আমি ভুনা করব, এজন্য কিন্তু বেশি পানি অ্যাড করে নিই। আপনারা চাইলে একটু হালকা ঝোল রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পোলাও যেটাই বলেন না কেন সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে। একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।